আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। কিভাবে সহজে অল্প কিছু নিয়ম অনুশীলনের মাধ্যমে যে কোনো কঠিন ভয়েস চেঞ্জ মাত্র কয়েক সেকেন্ডে সহজে সমাধান করা যায় সেই নিয়ে আলোচনা করব। তো আমাদের ভয়েস চেঞ্জের জন্য মোট 8টি জিনিস আমাদের প্রয়োজন। 8টি জিনিস জানা থাকলে আমরা ভয়েস চেঞ্জ যে কোনো ভয়েস চেঞ্জ সহজে করতে পারবো। এর জন্য ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে কি আমাদের ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি অ্যাক্টিভ আর একটা হচ্ছে কি প্যাসিভ। যদি অ্যাক্টিভে ভার্বের সাথে এস অথবা ইএস থাকে সেক্ষেত্রে প্যাসিভে এম ইজ আর এবং ভার্বের ভি3 ফর্ম করতে হয়। আমাদের মনে রাখতে হবে প্যাসিভ করার সময় সবসময় আমাদের কি করতে হবে, ভি3 ফর্ম করতে হবে। এবং অ্যাক্টিভে যদি টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং ভার্বের সাথে আইএনজি থাকে সেক্ষেত্রে আমরা প্যাসিভের ক্ষেত্রে এম ইজ আর এবং আমরা অতিরিক্ত অংশ বি আনবো। কি আনবো? বি। আরেকটি বিষয় হচ্ছে কি যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, হ্যাভ অথবা হ্যাজ, সেক্ষেত্রে আমরা কি করবো, বিন আনবো। কি? বিন। এবং ভার্বের কি থ্রি ফর্ম, ভি3 ফর্ম। ভার্বের কি থ্রি ফর্ম, ভি3 ফর্ম। আমরা যে কোনো টেন্স হোক না কেন আমাদের মনে রাখতে হবে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমাদের ভি3 ফর্ম আনতে হবে। তাহলে আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সেটা যে টেন্সে থাকুক না কেন, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট হোক পাস্ট ইনডিফিনিট হোক, সেই ক্ষেত্রে আমাদের সব সময় কি করব, এম ইজ আর ওয়াজ ওয়্যার তারপর কি ভার্বের ভি3, ভার্বের কি ফর্ম, ভি3 ফর্ম। এবং যখন সেটা কন্টিনিউয়াস থাকবে, কন্টিনিউয়াস সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক পাস্ট কন্টিনিউয়াস হোক, যে কোনো কন্টিনিউয়াস থাকলে অবশ্যই আমরা প্যাসিভ করার সময় কি আনবো, বিগ আনবো। এবং সেটা যদি প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট যে কোনো টেন্স হোক না কেন সেক্ষেত্রে আমরা কি আনবো, বিন আনবো। অতিরিক্ত অংশ কি আনবো, বিন। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে শুরু করি। আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে করো আমি একটি উদাহরণ দিতে পারি। ফর এক্সাম্পল she writes a letter। আচ্ছা, এই যে আমি বলছিলাম এস বা ইএস যদি থাকে ভার্বের সাথে সেক্ষেত্রে সেটা কি টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের শুধু এতটুকু মনে রাখতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা জিনিস আমাদের বাছাই করতে হবে। অবজেক্ট এটা কিসে আছে, অ্যাক্টিভে আছে, আমরা কি করব, প্যাসিভ করব। প্যাসিভ করার সময় আমাদের অবজেক্ট সাবজেক্টের স্থানে যাবে এবং সাবজেক্ট অবজেক্টের স্থানে যাবে। যেমন এখানে অবজেক্ট আছে এ লেটার, এ লেটার কি হবে, অবজেক্টের স্থানে যাবে। এটা অবজেক্টের স্থানে যাবে। এখানে যেহেতু এস ছিল এটা কি টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, এজন্য কি বলবে, ইজ। ইজ পরে এটা কি হবে, ভার্ব ভি3 ফর্ম। কি ফর্ম হবে, ভি3 ফর্ম। ভি3 ফর্ম কি, রাইটেড। তারপর আমাদের কি করতে হবে, প্রিপজিশনে একটা অতিরিক্ত অংশ আনতে হবে, সেটা হচ্ছে বাই। এবং সাবজেক্টটা অবজেক্টের স্থানে বসে, সি এর অবজেক্ট কি, হার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ভয়েস চেঞ্জ সেটা আমরা মাত্র কয়েক সেকেন্ডে সহজেই বুঝতে পারলাম। কারো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবা। দ্বিতীয়ত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় আমরা কি করব, আমাদের আমি আগেই বলছিলাম, পূর্বে একটা কথা বলছিলাম, যেটা কি কন্টিনিউয়াস থাকলে আমাদের কি আনতে হবে, অতিরিক্ত অংশ বিন। যেমন হি ইজ রাইটিং, হি ইজ writing he is writing me a letter। আচ্ছা, এখানে দেখো he is writing ing আছে, ing থাকার কারণে এটা কি টেন্স হচ্ছে, কন্টিনিউয়াস। আর is থাকার কারণে কি হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট। আশা করি বুঝতে পারছো। এখন এখানে অবজেক্ট কি আছে, মি। মি এর অবজেক্টের সাবজেক্ট কি বসবো, আই। I am being, বিং আসবে অতিরিক্ত অংশ। বলছিলাম না কন্টিনিউয়াস থাকলে কি আসবে, বিং। আই এম বিং রাইটেড, ভি3 ফর্ম কি, রাইটেড। কি হবে, রাইটেড। বুঝতে পারছো আশা করি। রাইটেড লেটার অতিরিক্ত অংশ যে ছিল আ লেটার
বাই হিয়ার অবজেক্ট কি হিম। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে একইভাবে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস শুধুমাত্র এম ইজ আর এর জায়গায় কি হবে ওয়াজ হয়, আর যখন কন্টিনিউয়াস থাকবে সে একই ক্ষেত্রে এম ইজ আর এর জায়গায় ওয়াজ হয় এবং বিং। বুঝতে পারছো আশা করি। এবার আরেকটা বাকি থাকবে কি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট আমরা যদি আমরা বলে দেব প্রেজেন্ট পারফেক্টটা যদি ভালোভাবে বুঝতে পারো সেই ক্ষেত্রে তোমার কি হবে তুমি পাস্ট পারফেক্টটাও ভালোভাবে বুঝতে পারবা। এর জন্য আমরা একটা বুঝিয়ে দিচ্ছি, যেমন মিতা has completed, Mita has completed her homework, her homework। এই যেখানে হার আছে, হারটা কি অবজেক্ট, অবজেক্টটা কোথায় আসবে সাবজেক্টের স্থানে, তাহলে কি হলো হার। আশা করি বুঝতে পারছো। হার হোমওয়ার্ক, হার হোমওয়ার্ক হ্যাজ, এই যে হ্যাজ ছিল আমরা কি বলছিলাম যে পাস্ট ইনডিফিনিট হোক অথবা পাস্ট পারফেক্ট হোক অথবা প্রেজেন্ট পারফেক্ট হোক সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত কি অংশ আনতে হবে বিন। কি আনতে হবে বিন। প্রেজেন্ট পারফেক্ট হোক আর পাস্ট পারফেক্ট হোক সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত অংশ কি আনতে হবে বিন। আশা করি বুঝতে পারছো। বিন, তারপরে ভার্বের ভি3 ফর্ম কি কমপ্লিটেড, completed by Mita। মিতা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাদের জিজ্ঞেস করো, আমরা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।